এটি ছিল মানুষের সঙ্গে অন্য এক সভ্যতার প্রথম যোগাযোগ। পথটি খুলে যেতে সমুদ্রের পানি দ্রুত ভেতরে ঢুকে পড়তে লাগলো। আজ চোখের পলকে আমাদের সামনে থাকা বিশাল কাচের কন্টেনারগুলো পুরোপুরি ভরে গেল। লাইভ ডিটেক্টর দেখা তথ্য অনুযায়ী সাধারণ জনমানবদের পাশাপাশি আরও দুটি প্রজাতি সেই পাইপের মাধ্যমে প্রবেশ করেছিল। গ্যাসের বাল্ব খুলতেই তৃতীয় প্রজাতিটি অবশেষে আমাদের সামনে এসে গেল। তাদের বুদ্ধিমত্তা সাধারণ জনমানবদের চেয়ে অনেক বেশি ছিল, আর তাদের চেহারাও মানুষের সঙ্গে বেশ মিল ছিল। এক মুহূর্তের জন্য সবাই স্তব্ধ হয়ে গেল, আর অডিটোরিয়ামে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। ট্রান্সলেশন সিস্টেম অনলাইনে আসতে মানুষের পক্ষ থেকে জোনাথন দ্রুত এগিয়ে গিয়ে কথা বলা শুরু করলেন, কিন্তু অপ্রত্যাশিতভাবে বুদ্ধিমান প্রাণী হওয়ায় জনমানবদের দ্রুত ইতিমধ্যে মানব ভাষা শিখে ফেলেছিল। জোনাথনের একটু লজ্জা লাগলো, আর বাধ্য হয়ে সরাসরি মূল বিষয়ে আসতে হলো। কূটনীতিক সম্মানের খাতিরে তিনি মানব সভ্যতার পক্ষ থেকে একটি উপহার পেশ করলেন। মাউন্ট এভারেস্ট থেকে আনা হলো একটি রোডোডেনড্রন ফুল। পৃথিবীর সবচেয়ে উঁচু স্থানে ফুটে থাকা এই ফুল সত্যিই বিস্ময়কর, আর সমুদ্রের সবচেয়ে গভীর স্তরে বসবাসকারী জনমানবদের জন্য এটি হওয়া উচিত ছিল এক অত্যন্ত বিরল উপহার। কিন্তু দ্রুতের মুখে কোনো অনুভূতি দেখা গেল না। সে বলল সেও একটি উপহার এনেছে। তার ইশারায় দুই প্রহরী এগিয়ে এলো এবং দুটি মাছ ধরার জাল ছুঁড়ে ফেললো, যার ভেতরে ছিল জনমানবদের শিশুরা। দূত বলল, আমাদের শিশুদের তোমরা কি ক্ষতি করেছিলে? তবুও তারা দুনিয়ার জন্ম নেওয়ার আগেই তোমাদের তেল, বিষ আর মলমূত্রে দমবন্ধ হয়ে মারা গেছে। জোনাথন আতঙ্কিত হয়ে নিজেকে ব্যাখ্যা করতে চাইছিলেন, কিন্তু সামনে দাঁড়ানো জনমানব হঠাৎ তার সুর বদলে বলল, তুমি আমাদের পরিচিত নও, আমরা তার সঙ্গে কথা বলতে চাই। সে লোকটি কে ছিল জানতে হলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।